ইয়াউমা ইউকশাফু আন সাক। হে নবী, আপনি স্মরণ করুন ওই দিনের কথা যেদিন মহান আল্লাহ তার নূরের তাজাল্লির সাক প্রকাশ করবে। ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, আর তার বান্দাদেরকে সিজদার জন্য আহ্বান করবে। ওরে আমার বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তোকে হায়াত নামক জিন্দেগি দিয়েছি, হাত নামক নিয়ামত দিয়েছি, চোখ নামক নিয়ামত দিয়েছি, পা নামক নিয়ামত দিয়েছি, সব নিয়ামত দিয়েছি। আর তোকে হুকুম করেছিলাম আকিমুস সালাহ, বান্দা তুমি নামাজ কায়েম করো। দুনিয়ার জমিনের হুকুম কতটুকু পালন করেছো? চলো আজকে হাসরের ময়দানে আমার সাকের মধ্যে সিজদায় পড়ে দেখাও। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কি চাইবেন বান্দার কাছে? সিজদা করে দেখাও। কি চাইবেন ভাই? একটা সিজদা করে আমাকে দেখাও। মহান রব্বুল আলামিন বলতেছে ওয়ায়ুদআউনা ইলাস সুজুদ, তাদেরকে সিজদার দিকে ডাকা হবে। ফালা ইস্তাতিউন, দুনিয়ার জমিনে যেই বান্দাটা রবকে সিজদা দেয় নাই, রবের কুদরতি পায়ে সিজদায় লুটিয়ে পড়ে নাই, এই বান্দাগুলো হাসরের ময়দানে যখন রব সিজদা তলব করবে, সেই বান্দাগুলো রবের কুদরতি পায়ে সিজদা দিতে পারবে না। নাউজুবিল্লাহ। হাদিসের মধ্যে আসছে বান্দা যাবে সিজদা দেওয়ার জন্য, সে যখন রুকুর দিকে রুকু করার জন্য ঝুঁকবে, তার পিঠ কোমর কাঠের মতো শক্ত হয়ে যাবে, সে ঝুঁকার সাথে সাথে উল্টে পিছনের দিকে পড়ে যাবে। নাউজুবিল্লাহ। মহান রব্বুল আলামিন বলতেছে খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ, রব যখন হাসরের ময়দানে সিজদা তলব করবে, বান্দা সিজদা দিতে পারবে না, তখন লজ্জায় মাথাটুকু নিচু হয়ে যাবে। তারহাকুহুম যিল্লাহ, চতুর্দিক থেকে অপমান তাদেরকে ঘিরে ধরবে। তার মা বাবা সামনে থাকবে, আত্মীয় স্বজন সামনে থাকবে, সবাই দেখবে এই বান্দাটা দুনিয়ার জমিনে রবকে সিজদা দেয় নাই। আল্লাহ তাআলা বলতেছেন তারহাকুহুম যিল্লাহ ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। হাসরের ময়দানে বান্দা কেন পারবে না সিজদা দিতে? তার কারণ রব বলে দিয়েছে ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ, দুনিয়ার জমিনে তাকে বারবার সিজদা দেওয়ার জন্য আহ্বান করা হতো। মুয়াজ্জিন দৈনিক 5 বার ডাকে কি ডাকে না? জোরে বলেন, ডাক দেয় কি দেয় না? হ্যাঁ, ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদ। রব বলতেছে হাসরের ময়দানে যে সকল নাফরমান বান্দারা আমি আল্লাহকে সিজদা দিতে পারবে না, ওয়াকাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন, দুনিয়ার জমিনে তারা সুস্থ সবল ছিল, কিন্তু তাদেরকে সুস্থ সবল থাকা অবস্থায় রবের দিকে ডাকা হয়েছে। সিজদার জন্য মুয়াজ্জিন দৈনিক 5 বার আহ্বান করেছে। নাফরমান বান্দা সুস্থ সবল থেকেও রবের কুদরতি পায়ে সিজদা দেয় নাই।
এজন্য দুনিয়ার জমিনে সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? আরো জোরে সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? দৈনিক কয়বার? মুয়াজ্জিন আমাদেরকে যেমন দৈনিক 5 বার ডাকে আর বলে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এসো নামাজের দিকে আসো, এসো সফলতার দিকে আসো। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের খবর থাকে না। আল্লাহ তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সেই হাদিসের শুরুতে আল্লাহর রাসূল বলেন, যেই মুমিন বান্দাটা 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, সেই মুমিন বান্দাকে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়লে কয় পুরস্কার দিবেন? 5টা পুরস্কার দান করবেন। এর মধ্যে 1 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে একটা পুরস্কার দান করবেন, ইউরফাউ আনহু দীকুল আইশি। আল্লাহর রাসূল বলেন, নামাজি বান্দার রুজি রোজগারের পেরেশানি মহান আল্লাহ তাআলা দূর করে দিবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহর রাসূল বলেন, নামাজি বান্দার 2 নম্বর পুরস্কার হলো ইউরফাউ আনহু আযাবুল কবর। নামাজি বান্দার কবরের আযাব মহান রব্বুল আলামিন দূর করে দিবে। 3 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন, ওয়ায়ামুরু আলাস সিরাতি কাল বারকি। ফুল সিরাতের পথ, ফুল সিরাতের পুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজলির আকারে পার করিয়ে দিবেন। ফুল সিরাতের পুল স্বাভাবিক মনে করবেন না, এটা উঠার জন্য লাগে 10,000 বছর, মাঝখানে চলতে হয় 10,000 বছর, নামার জন্য লাগে 10,000 বছর, মোট 30,000 বছরের দূরত্ব রাস্তা নামাজি বান্দার জন্য মহান রব্বুল আলামিন বিজলির আকারে পার করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর পুরস্কার ঘোষণা করে, ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনিহি। হাসরের কঠিন ময়দানে বান্দার আমলনামা মহান রব্বুল আলামিন বান্দার ডান হাতে দান করবে। 5 নম্বর পুরস্কার আল্লাহর রাসূল বলেন, ওয়ায়ুদখিলুহুল্লাহুল জান্নাতা বিগাইরি হিসাব। যেই মুমিন বান্দা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে সঠিক সময়ে আদায় করবে, মহান রব্বুল আলামিন সেই নামাজি বান্দাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাহাওয়ানা আনিস সালাহ আকাবাহুল্লাহু তাআলা ব15 উকুবা। যেই মুমিন বান্দা নামাজ সঠিক সময়ে পড়বে না, নামাজের বিষয়ে গাফলতি করবে, উদাসীনতা করবে, নামাজের খবর রাখবে না,
এই বান্দাকে আল্লাহ তাআলা 15টা শাস্তি দান করবে। তার মধ্যে দুনিয়ার জমিনে হলো 5টা শাস্তি দান করবে। 1 নম্বর দুনিয়ার জমিনের শাস্তি হলো তুনজাউ আনহু বারাকাতু উমরিহি। আল্লাহর রাসূল বলেন বেনামাজির হায়াতের বরকত রব উঠিয়ে নেবে। নাউযুবিল্লাহি মিন যালিক। বেনামাজি তার সময়ের বরকত পাবে না, হায়াতের বরকত পাবে না। 2 নম্বর শাস্তি আল্লাহর রাসূল বলেন কুল্লু আমালিন ইয়ামালুহু লা ইয়াজরুহু আল্লাহু তাআলা আলাইহি। বেনামাজি নামাজ ছাড়ার যত আমল করবে তার একটার পুরস্কার মহান রব্বুল আলামিন বেনামাজি হওয়ার কারণে দান করবে না। বেনামাজির আরেকটা শাস্তি হলো দুনিয়ার জমিনে যেই শাস্তির সম্মুখীন হবে তার আরেকটা শাস্তি হলো বেনামাজি যখন বিপদের মধ্যে পড়ে রবকে ডাক দেয় তো সেই ডাক আসমানের উপরে উঠানো হয় না। বেনামাজির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন না। নাউযুবিল্লাহ। লা ইরফাউ লাহু আদ-দুআ ইলা সামা। তার কোন দোয়া মহান রব্বুল আলামিন কবুল করে না। আরেকটা শাস্তি হলো আল্লাহর রাসূল বলেন ওয়ালাইসা লাহু হাক্কুন ফি দুআইস সালিহিন। বেনামাজি বান্দা নামাজ না পড়ার কারণে যদি বাইতুল্লাহ শরীফের ইমাম সাহেব এনেও দোয়া করায় তবে কোন নেককারের দোয়া তার পক্ষেও কবুল হবে না। নাউযুবিল্লাহ। বেনামাজি আল্লাহর রহমত থেকে দূর হয়ে যায়, দূরে সরে যায়। এটা ছিল তার দুনিয়াবী শাস্তি। মৃত্যুর সময় শাস্তি হলো 3টা। আল্লাহর রাসূল বলেন বেনামাজি মৃত্যু বরণ করার সময় ইয়ামুতু যালিলা, লাঞ্ছিত অপদস্থ হয়ে মৃত্যুবরণ করবে। ওয়ায়ামুতু জুআ, বেনামাজি মৃত্যুর সময় ক্ষুধার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে। বেনামাজি 3 নম্বর মৃত্যুর সময়ের শাস্তি হলো ওয়ায়ামুতু আতশানা। বেনামাজি মৃত্যুর সময় পিপাসার যন্ত্রণা নিয়ে মৃত্যুবরণ করবে। নাউযুবিল্লাহ। কেমন পিপাসা লাগবে? আল্লাহর রাসূল বলেন যদি 7 সমুদ্র 13 নদীর পানিও বেনামাজির মুখের মধ্যে দেওয়া হয়, বেনামাজির এত বেশি পিপাসা লাগবে 7 সমুদ্র 13 নদীর পানি ঢেলে দেওয়া হইল তার পিপাসা মিটবে না। ও বেনামাজি আর কত কাটাইবা নামাজ ছাড়া জীবন? মৃত্যুর সময় তোমার তো বলার ক্ষমতাও থাকবে না, তখন তোমার অবস্থা এমন হয়ে যাবে পিপাসায় কাতরাবে। 7 সমুদ্র 13 নদী, সারা বিশ্বের সমস্ত নদী আর সমুদ্রের পানিও যদি তোমার মুখে ঢেলে দেওয়া হয়, আল্লাহর রাসূল বলেন বেনামাজের তৃষ্ণা মিটবে না। আল্লাহর রাসূল এরপরে বলতেছে কবরের মধ্যে বেনামাজির শাস্তি হলো 3টা। 1 নম্বর শাস্তি হলো ইউদাইয়াকু আলাইহিল কবরু হাত্তা তাখতালিফা আযলাউহু। বেনামাজি যখন কবরের মধ্যে রাখা হয়, বেনামাজির কবরটা সংকীর্ণ করে দেওয়া হয়। আল্লাহর রাসূল বলেন বেনামাজির কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হয়
হাত্তা তাখতালিফা আযলাউহু, ভেড়ামাজির পাজরের হাড়গুলো এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যায়। ও বেনামাজি ভাই, আর কত নামাজ ছাড়া কাটাইবা? এখনো কি সময় হয় নাই নামাজ ধরা? 2 নম্বর শাস্তি আল্লাহর রাসূল বলেন, কবরের মধ্যে 2 নম্বর শাস্তি, ইউকাদু আলাইহিল কবরু নারা, বেনামাজির কবর আগুন ধরিয়ে দেওয়া হবে। বেনামাজি দুনিয়ার জমিনে নামাজ পড়ে নাই রে বান্দা, কবরের মধ্যে যাওয়া তো তোমার এই কবরটাকে বেনামাজি হওয়ার কারণে আগুন ধরিয়ে দেওয়া হবে। আল্লাহর রাসূল বলেন, ইয়াতাকাল্লাবু আলাইহি লাইলান ওয়া নাহারা, এই বেনামাজি বান্দা নামাজ না পড়ার কারণে কবরের ভিতরে আগুন জ্বলবে, আর সেই আগুনের মধ্যে সে রাত্র দিবারাত্রিতে গড়াগড়ি করতে থাকবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল 3 নম্বর শাস্তি কবরের মধ্যে বেনামাজি যে হবে, ইউসাল্লাতু আলাইহি সুউবান, আল্লাহর রাসূল বলেন বেনামাজির কবরের মধ্যে বিষাক্ত এক সাপ নিযুক্ত করে দেওয়া হবে, যার চোখগুলো হবে আগুনের মতো লাল, দাঁতগুলো হবে ধারালো সুচালু। এই সাপ বেনামাজির গলায় পেঁচ দিয়ে ধরবে আর বলবে, মহান রব্বুল আলামিন আমাকে তোর উপর নিযুক্ত করেছে, ফজরের নামাজ না পড়ার কারণে যেন যোহর পর্যন্ত তোকে ধ্বংসন করতে থাকি, যোহরের নামাজ না পড়ার কারণে যেন তোকে আমি আসর পর্যন্ত ধ্বংসন করতে থাকি, আসরের নামাজ না পড়ার কারণে আমি যেন তোকে মাগরিব পর্যন্ত শাস্তি দেই, মাগরিবের নামাজ না পড়ার কারণে আমি যেন তোকে এশা পর্যন্ত শাস্তি দেই, এশার নামাজ নষ্ট করার কারণে আমি যেন তোকে ফজর পর্যন্ত শাস্তি দেই। বেনামাজির কবরে সেই সাপ আল্লাহ তাআলা নিযুক্ত করে দিবে। এই সাপের সবল এত ভয়ঙ্কর, আল্লাহর রাসূল বলেন যে বান্দাকে ওই সাপ একবার সবল দিবে, একবার সবলের কারণে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে। এইভাবে বেনামাজের কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। ও বেনামাজের বাবা, এখনো কি সময় হয় না? এখনো কি সংশোধন হওয়ার সময় আসে না? আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, তোমাদের কি এখনো সময় হয় না আল্লাহর ভয়ে একটু অন্তরটা কেঁপে ওঠার? মহান আল্লাহ তাআলার রাসূল বলতেছে, বেনামাজি বান্দা যখন কবর থেকে উঠবে তার শাস্তি হবে 3টা। 1 নম্বর শাস্তি হলো বান্দা কবর থেকে ওঠার পরে আল্লাহ তাআলা তার বেনামাজির আমলের হিসাব বড় কঠিন করে নিবে। নাউযুবিল্লাহ।
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বলতে শুনছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, ওগো আল্লাহ আমার হিসাবটা একটু সহজ করে নাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে প্রশ্ন করলেন, ওগো নবীজি হিসাব সহজ করে নেওয়ার অর্থ কি? নবীজি বললেন, ও আয়েশা, হাসরের ময়দানে হিসাব সহজ করে নেওয়ার অর্থ হলো বান্দার আমলনামা আল্লাহ তাআলা এইভাবে দেখবেন আর বলবেন, বান্দা যা, তোর জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দিলাম, তুই জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রাসূল বলে, ও আয়েশা, হাসরের ময়দানে মান্নুকিশা ফাকাদ হালাক, যেই বান্দার আমলের হিসাব কঠিন করে নেওয়া হবে, ছোট্ট থেকে ছোট্ট আমলের বিষয়ে যদি প্রশ্ন করা হয়, জেরা করা হয় আর বলা হয়, ওরে বান্দা, দুনিয়ার জমিনে তুই এই আমলটা করলি না কেন? একবার যদি প্রশ্ন করা হয়, মান্নুকিশা ফাকাদ হালাক, সেই মানুষটাই ধ্বংস হয়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল বলেন, বেনামাজি হাসরের ময়দানে কবর থেকে উঠবা, তোমার হিসাব রব কঠিন করে নিবে, সহজ ভাবে নিবে না। কবর থেকে ওঠার পরে 2 নম্বর শাস্তি, আল্লাহ তাআলা ওই বান্দার উপর গুসা করে থাকবে, ওই বান্দার উপর রাগ করে থাকবে। 3 নম্বর শাস্তি হলো ওই বান্দাকে আল্লাহ তাআলা হিসাব কিতাব ছাড়াই ডাইরেক্ট জাহান্নামে দিয়ে দিবে। নাউযুবিল্লাহ। বেনামাজি ও বাবারা, এখনো সময় আছে, একটু সংশোধন হয়ে যান, তাওবা করেন। তাওবার দরজা তো মওত পর্যন্ত খোলা আছে, নামাজ ধরেন। হাসরের ময়দানে একটা শাস্তি হলো, আল্লাহর রাসূল বলেন, বেনামাজি বান্দা যখন হাসরের ময়দানে উঠবে, তার কপালের মধ্যে লেখা থাকবে, ইয়া মুদাইয়া হাক্কিল্লাহ কামা দাইয়াতা আনতা হাক্কাল্লাহি ফিদ দুনিয়া আল-ইয়াওম আনতা আয়ুসুন মিন রাহমাতিল্লাহ। বেনামাজি হাসরের ময়দানে যখন উঠবে, তার কপালের মধ্যে লেখা থাকবে, ইয়া মুদাইয়া হাক্কিল্লাহ, ওরে আল্লাহর হক বিনষ্টকারী বান্দা, দুনিয়ার জমিনে যেমনি ভাবে তুমি আল্লাহর হক নষ্ট করেছো, ফাআতা আল-ইয়াওম আয়িসুন মিন রাহমাতিল্লাহ, আজকের দিনে তুমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক।